আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করে দেখাবো বেকারি স্টাইল সুস্বাদু বান রেসিপি। অল্প কিছু উপকরণে এখন চাইলেই দোকানের মতো পারফেক্ট বান তৈরি করে নিতে পারবেন। বেকারির দোকানগুলোর বানগুলো থেকে ঘরে তৈরি বান অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এবার ঝটপট বান তৈরি করে দেখাচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন, আমার নতুন সব রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বান তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড ওয়ার্ম মিল্ক। এক্ষেত্রে চাইলে পানি ব্যবহার করতে পারেন, আর সেটা অবশ্যই ওয়ার্ম হতে হবে, ঠান্ডা বা গরম যেন না হয়। এখন অ্যাড করছি চিনি 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ। এবার একটু মিশিয়ে নিয়ে র্যাপার দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্ট খুব ভালোভাবে ফুলে অ্যাক্টিভ হয়েছে। এখন অ্যাড করছি একটি ডিম, দিয়ে দিচ্ছি ঘি 1.5 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘি দেবার ফলে খুব সুন্দর একটা স্মেল হয়। অ্যাড করছি বাটার 2 টেবিল চামচ পরিমাণ, চাইলে এই ক্ষেত্রে তেল ব্যবহার করতে পারেন। সব উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে অ্যাড করছি ময়দা 1 কাপ পরিমাণ। ময়দা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে নেব। কিছুক্ষণ মথে নেবার পর অ্যাড করছি সামান্য লবণ। লবণ দেবার পর এখন হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মথে নেব অন্তত 6 থেকে 7 মিনিট। পারফেক্ট ডো তৈরির জন্য এই ক্ষেত্রে চাইলে ইলেকট্রিক এগ বিটার ব্যবহার করতে পারেন। ডোটা একদম সফট হয়ে আসা পর্যন্ত হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে খুব ভালোভাবে মথে নেবার পর র্যাপার দিয়ে ঢেকে রাখছি 2 ঘন্টার জন্য। খুব বেশি সময় রাখতে না চাইলে অন্তত 1 ঘন্টা রেখে তৈরি করে নিতে পারবেন। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। র্যাপারটা সরিয়ে রেখে ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিব 5-6 মিনিট। 6-7 মিনিট ডোটাকে মথে নেবার পর রুটির মতো গোল করে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এরপর স্লাইসগুলোকে গোল করে বান তৈরি করে নিচ্ছি। বান তৈরির পর ট্রেতে তেল ব্রাশ করে বানগুলো রেখে উপরে র্যাপার দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর র্যাপার সরিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন বানগুলো ফুলে উঠেছে। এরপর বানের উপরের অংশে ডিমের কুসুমের অংশটা ব্রাশ করে নিয়েছে, তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল। এখন ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে বেক করব 20 থেকে 25 মিনিটের জন্য। বেক করার পর বানগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। বানগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু আর অনেক বেশি সফট আর ফ্লাপি হয়েছে। বাসায় এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বান তৈরি করে দেখতে পারেন। অবশ্যই দোকানের বানগুলো থেকে খেতে অনেক ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।